বাবার সম্পত্তি বেচে নাকি ভারতবর্ষটাকে? 140 কোটির জনসংখ্যার দেশে পার্লামেন্টেরিয়ানরা 140 কোটি জনসংখ্যার আওয়াজ হয়ে ওখানে বসে আছেন, সংখ্যাগরিষ্ঠতা একটা বিল পাস হয়েছে। বাবার সম্পত্তি, বাবর আকবরের বাবার সম্পত্তি। এই যে গোল পার্কে গড়িয়াহাটের মোড়ে একটা ফুটপাতের উপর একটা জায়গা দেখুন, আপনি গিয়ে আপনাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি, দিস প্রপার্টি বিলংস টু ওয়াকফ। আরে এই পাড়াতে আমরা জন্মের থেকে আছি, ছোটবেলার থেকে আছি। গড়িয়াহাট ফ্লাইওভারটা তৈরি হচ্ছিল তখন ওখানে মিস্ত্রি থাকার জন্য কলকাতা কর্পোরেশন একটা জায়গা করে দিয়েছিল। যেই ফ্লাইওভারটা তৈরি হলো জায়গা লেগে গেল, দিস প্রপার্টি বিলংস টু ওয়াকফ বোর্ড। একটা সম্পত্তি ওয়াকফ বোর্ডের লাগিয়ে দিচ্ছে, বান্দবাজি হচ্ছে। কল্যাণ ব্যানার্জি তো নিজেই বলেছে 5 বার নামাজ পড়া হলে পরে সেই জায়গাটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি যাবে। চ্যাংড়াম হচ্ছে, আমার বাড়ি আমার জায়গায় এসে তুমি কেউ নামাজ পড়বে 5 বার, সেখানে দাঁড়িয়ে বলবে এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। দাবি ঠুকে দিলাম, কুম্ভ মেলার জায়গা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। গোটা দক্ষিণ কলকাতা মানে কালীঘাটের মন্দির ওয়াকফ বোর্ডের সম্পত্তি। একটা মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন বড় বড় জায়গা, সেগুলো সব ওয়াকফ বোর্ডের সম্পত্তি। দাবি ঠুকে দিয়েছে, আর এগুলোর বিরুদ্ধে কোর্টে যাওয়া যাবে না। চ্যাংড়াম হচ্ছে, ট্রাইব্যুনাল যেটা ঠিক করবে সেটাই হবে ওয়াকফের ট্রাইব্যুনাল। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ আছে যে 5 বিঘার বেশি ওয়াকফ জমি দখল করে আছেন। আরে আমরা তো বারবার বলছি, তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল নেতা ওয়াকফ বোর্ডের সম্পত্তি চুরি করছে। খবরের কাগজে বেরিয়েছিল, মোহাম্মদ সেলিমের যখন নেতৃত্ব ছিল তখন সেই সময় ওয়াকফ বোর্ডের সম্পত্তি সিপিএম চুরি করেছে, এখন তৃণমূলের আমলে তৃণমূল চুরি করেছে। ওদের নিজেদের চুরিগুলোকে রাখার জন্য ওরা এই সমস্ত নাটক করছে। কোনো মুসলমানের প্রতি কোনো দয়া দাক্ষিণ্য নেই। এটা মুসলমান সমাজকে বুঝতে হবে। মুসলমান সমাজকে বুঝতে হবে যে তৃণমূল ওদেরকে এরকম ভাবে জুজু দেখিয়ে, ওই শেয়াল পণ্ডিতের কুমিরছানা দেখিয়ে খালি খেয়ে যাচ্ছে, নিজেদের টাকা পয়সা তৈরি করে যাচ্ছে। যদি ওয়াকফ বোর্ডের প্রতি এত পীড়িত থাকতো, কেন শিয়া সুন্নির ওয়াকফ বোর্ড আলাদা নেই? সব জায়গায় দেখুন এই উর্দু ভাষী গুলো ঢুকে বসে আছে, উর্দু ভাষী মুসলমান গুলো সব জায়গার মাথা হয়ে বসে আছে। বাঙালি মুসলমান, কটা বাঙালি মুসলমান ওয়াকফ বোর্ডের সম্পত্তির লাভ পেয়েছে? গরিব নাকাশি পাড়া থেকে আরম্ভ করে কৃষ্ণনগর, বীরভূম, মালদা, মুর্শিদাবাদের বাংলাভাষী মুসলমান সেগুলো পায় ওয়াকফ বোর্ডের সম্পত্তির কোনো লাভ? এই কলকাতায় বসে থাকা কিছু উর্দু ভাষী হিন্দি ভাষী মুসলমান গুলো এগুলোকে লুটে পুটে খাচ্ছে। আর এই লুটে পুটে খাওয়ার রাস্তায় ওয়াকফ বোর্ডের অ্যামেন্ডমেন্ট সংশোধনী আইন তৈরি হয়েছে বলে ওদের ঝাঁঝ লেগেছে, কারণ তৃণমূলের খাওয়ার জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। চাকরি প্রার্থীদের সঙ্গে আজকে বৈঠক করে লাভ কি? ব্রাত্য বসু তো নিজেই বলে দিয়েছে তৃণমূলের হকের চাকরি। তৃণমূলের নেতৃত্ব ভিডিও ভাইরাল হয়ে গেছে, যারা সারা জীবন মমতা ব্যানার্জি জয় জয় করেছে, এবেলা ওবেলা করেছে, তারাই তো চাকরি পাবে, তাদেরকেই তো আমরা চাকরি দেবো, তো বলেই দিয়েছে। আর এই যে পেট্রোল ঢালার কথা, যার ভিডিওটা ভাইরাল হলো, যার জন্য মার খেলো টিচাররা, এরা ওখানে কসবাতে গিয়ে, ও তো তৃণমূলের লোক, ও তো বেরিয়ে গেছে প্রতাপ রায় চৌধুরী, ও তো তৃণমূলের লোক, জয় বাংলা লোক। এই সমস্ত টাকা দিয়ে এদেরকে যে চাকরি পাইয়েছে তৃণমূল, এদেরকে দিয়ে তো 21-এর ভোট 24-এর ভোট করিয়েছে। প্রশাসন কতখানি ঠুটো জগন্নাথ, কতটা অপদার্থ হলে পরে, যখন একদিকে মুর্শিদাবাদে মার খেয়ে পালাচ্ছে, যখন একদিকে এখানে মৌলালিতে আর সাঁতরাগাছিতে হিন্দুর গাড়ি সম্পত্তি ভাঙচুর হচ্ছে, তখন কসবাতে পুলিশ মাস্টারদেরকে পেটাচ্ছে। এই কসবার পুলিশদেরকে ডিজি বেঙ্গল কমিশনার এসব জায়গায় ডেপুট করে পাঠাচ্ছেন না কেন? রূপেশ কুমার থেকে আরম্ভ করে সেই সমস্ত অফিসাররা কোথায়, যারা বেছে বেছে বিজেপির কার্যকর্তাদেরকে বেধড়ক মারতে সিদ্ধ আসতো? নবান্ন অভিযানে রূপেশ কুমার যে আমার গলার রুদ্রাক্ষের মালা টেনে ছিঁড়ে দিয়েছিল, সেই রূপেশ কুমারকে কেন দায়িত্বে পাঠানো হচ্ছে না? উনি তো মারতে অভ্যস্ত। নাকি মুসলমানের বেলায় তখন ভয়টা আছে? 800 বছরের মারটা কি জিনের মধ্যে এতটা ঢুকে গেছে যে এরকম নপুংসক হয়ে থাকতে হয়? এই প্রশ্নের জবাব রূপেশ কুমারদেরকে দিতে হবে, কলকাতার কমিশনারকে, ডিজি বেঙ্গলকে দিতে হবে। এই যে সাম্প্রদায়িক উস্কানির দিকে যাচ্ছে, এর দায়ভার মমতা ব্যানার্জি এবং তার প্রশাসনে, অন্য কারুর নয়। কোন দায়, কোন ঠেকা হিন্দু সমাজের পড়েনি সম্প্রীতি ধরে নিয়ে যাওয়ার, কোন দায়, কোন ঠেকা পড়েনি। পরিষ্কার কথা, পরিষ্কার ভাষায় বলতে চাই, 60% জমি কেটে কেটে বেরিয়ে যাবে এই সম্প্রীতির কারণে। 26% জমি কেটে বেরিয়ে গেছে, আলাদা হয়ে গেছে 47-এ 23% জনসংখ্যার জন্য, এবং 23% জনসংখ্যা পপুলেশন এক্সচেঞ্জ হয়নি। তারপরেও এখন কাশ্মীর চাই, বাংলা চাই, নর্থ ইস্ট চাই, এবং নর্থ ইস্ট চাই। এটা যে একটা আন্তর্জাতিক চক্র, আন্তর্জাতিক চক্রান্ত, এটা মোহাম্মদ ইউনুসের কথায় পরিষ্কার হয়ে গেছে। কেরালার জনসংখ্যা এবং এই হুজুর খেজুররা ডায়মন্ড হারবার চত্বরে প্রতিদিন জলসা করতে গিয়ে যে বলছে আমরা বিনা রক্তে বিস্ফোরণ ঘটিয়ে দেশগুলোকে দখল নেব, এই সমস্যাটাকে অ্যাকসেপ্ট করতে রাজি না হওয়া এই সুশীল বাঙালি সমাজকে ভাবতে হবে। বলছেন আগে জেলায় টাইট দিয়ে নি, তারপরে কলকাতাকে টাইট। আমরা চাই উনি জেলায় যান, কিন্তু
এইভাবে যে জনসমক্ষে দাঁড়িয়ে হুমকি দেওয়া, এটা তো এক তো প্রকার এটা তো এর দায় তো পুলিশ মন্ত্রীকে নিতে হবে। পুলিশ মন্ত্রী এখন অ্যারেস্ট করেনি কেন? ধৃতরাষ্ট্র পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার চোখে ফেট্টি বেঁধে বসে আছে কেন? বিধানসভার স্পিকার শোকজ করতে পারছে না কেন? সংবিধানের শপথ নেওয়া একটা মন্ত্রী, ও তো গ্রন্থাগার মন্ত্রী, রাজ্য সরকারের মন্ত্রী তৃণমূলের। সংবিধানের শপথ নেওয়া মন্ত্রী, সে তাকে কেন সাসপেন্ড করা হচ্ছে না বিধানসভা থেকে? তাকে বরখাস্ত করা হচ্ছে না কেন? তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হচ্ছে না, তার বিধায়ক পদ কেড়ে নেওয়া হচ্ছে না? গভর্নরের কাছে গেছে, হুমায়ুন কবিরের বেলায় গেছে, ফিরাদ বাবি হাকিমের বেলায় গেছে। মুসলমানের নেতা কে হবে লড়াই চলছে সিদ্দিকুল্লাহ ফিরাদ হুমায়ুন কবিরদের মধ্যে। সিদ্দিকুল্লাহ চৌধুরী এমনটাই জানালেন যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে নাকি ফোন এসেছিল এবং সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট। তার মানে বুঝে নিন, তার মানে মমতা ব্যানার্জি নিজেই চাইছে। এবং শুধু তাই নয়, ভিডিওটা আমাদের কাছে আছে, যে বলছে যে মমতা ব্যানার্জি আমাদের দয়ায় বেঁচে আছে। একজন বলছে দাঁড়িয়ে, আমি আশা করব এই দয়ায় বেঁচে আছে মানে রাজনৈতিক ভাবে বেঁচে আছেন, এটাই বলতে চেয়েছে। এবং সেটা আমরা সকলেই জানি, মমতা ব্যানার্জি মুসলমানের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছে, হিন্দুর ভোটে হননি, কারণ হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভোট দেয়নি। উনি 10% 12% হিন্দুর ভোট পেয়েছেন, বাকি 30% ভোটটা পেয়েছেন হচ্ছে মুসলমানের। তো এর দায়ভারটা এ তো মমতা ব্যানার্জিকে নিতে হবে, তো অন্য আর কেউ নেবে না তো।